রাহুল, দূতাবাসের রোলটা কেন প্লে হয় না? মানে দূতাবাস তো একটা রোল প্লে করা দরকার ছিল। ওখানে প্রেস উইংস আছে। কিন্তু আপনি দেখবেন, আমি অনেক দিন ধরে মধ্যপ্রাচ্যের মানে পত্রপত্রিকা যদি আপনি ফলো করেন, ধরুন কোনো একজন ভারতীয় মানে অপরাধ করেছে, আপনি দেখবেন পাবেন এশিয়ান কোনো একজন অপরাধ করেছে। আর যখন কোনো বাংলাদেশি করে, আপনি দেখবেন বাংলাদেশিকে, বা না করলেও আপনি বাংলাদেশকে ইঙ্গিত করা হয়। তো এই যে মানে আপনি সবসময় আপনি একটা কিন্তু প্রতিযোগিতা চলে মধ্যপ্রাচ্যের শ্রম বাজার কেন্দ্রিক কারা কোন কারণে যায়, তো সবসময় বাংলাদেশের দিকে একটা দায় চাপানোর চেষ্টা। এবং আপনি যে প্রশ্নটা করছেন প্রেস উইং, আপনি দেখবেন আমাদের এমন এমন দেশে প্রেস উইং আছে, কিন্তু আপনি সৌদি আরবের বিষয়ে আপনি দেখবেন এই যে এরকম একটা ঘটনার পর তৎক্ষণাৎ যে দূতাবাসের পেজে ছোট্ট একটা পোস্ট দেয়া বা প্রেস উইং করা, আপনি কখনোই আমি অন্ততপক্ষে আমার প্রায় 2 দশকের সাংবাদিকতা জীবনে হারুন ভাই আমি শুনি না যে মধ্যপ্রাচ্যে সৌদি আরব কোনো প্রেস উইং কোনো কিছু দিয়েছে। আপনি দেখেছেন কিনা আমি জানি না। তো এই যে প্রেস উইংকে অ্যাক্টিভেট করা বা দূতাবাসে একটা ছোট্ট ভিডিও মানে কেউ একজন দিলেই হয় যে এই ধরনের গুজবে Statement দিতে কারণ পারতো। ভয়ঙ্কর ঘটনাটা হচ্ছে, ধরেন কোনো কিছু বাংলাদেশে যদি এইগুলো দেখে আবার রিয়্যাক্ট করে বসে, মধ্যপ্রাচ্যে কিন্তু বিক্ষোভ মিছিল করা ভয়ঙ্কর রকমের অপরাধ। এখন কেউ একজন দেখে যখন রাস্তায় কোনো একটা দুর্ঘটনা ঘটিয়ে ফেললো, সেটা কিন্তু আরও ভয়ঙ্কর। কাজে আমি মধ্যপ্রাচ্যে বা প্রবাসে আমাদের যে ভাই বোনেরা আছেন তাদেরকে বলবো, আমাদের অবশ্যই কিন্তু ওই দেশগুলোর আইন কানুন মেনে চলতে।